আরে কে তোর বন্ধু? কোন রিক্সাওয়ালা আমার বন্ধু হতে পারে না। আমার বন্ধু হওয়ার যোগ্যতা আছে তোর? বন্ধু তুই কি বলতেছিস এইগুলা? 2 বছর আগে তো আমরা অনেক কাছের বন্ধু ছিলাম। আরে রাগ তোর কাছের বন্ধু, তুই তো সামান্য একটা অটো চালক। বন্ধু তুই কি আমার অপমান করতেছস? তোর অপমান করার কি আছে? 2 বছর আগে তুই হয়তো আমার লেভেলে ছিলি, এখন তুই সামান্য একটা অটো চালক। আর তুই সামান্য একটা অটো চালক হয়ে ভাবলি কি করি আমি তোর বন্ধু? কিরে, আজকে তো সারাদিন চলেই গেল। আজকে কি আর ভাড়া টাড়া পামু না? রাস্তাঘাটে কোনো মানুষ নাই। এভাবে চলতে থাকলে আর কয়দিন এই গাড়ি চালানো যাইব? রাস্তাঘাটে যদি মানুষ না আসে তাহলে আমরা ভাড়া পাইমু কেমনে? ওই তো এক ভাই আইতাছে, দেখি জিজ্ঞেস করে যাইব নাকি। আরে ও ভাই, যাইবেন নাকি? না ভাই, যাইতাম না। সকালে এই জায়গায় আইসা বইছি, এখন দুপুর হয়ে গেছে, সবাই শুধু বলে যে যাইব না। আজকে সারাদিন কি এখানেই বসে থাকতে হইব নাকি? আজকে তো মনে হয় কোনো ভাড়াই পাবো না। 2 দিন পর হয়তো কিস্তি আইছে, কিস্তি লোক কি মানবো যে রাস্তাঘাটে মানুষ নাই? তারা তো ঠিকই কিস্তি নিব। তাদের যদি বলি যে রাস্তাঘাটে মানুষ নাই, তাহলে কি তারা এটা মানবো? কিরে, ছেলেটারে দেখে তো চেনা চেনা মনে হইতাছে, আমার বন্ধুর মতো দেখতে দেখা যায়। দেখতে তো আমার বন্ধু ইয়াসিনের মতোই লাগতাছে। ও কি দেশে চলে আইছে? আর ইয়াসিনের সাথেও তো আমার অনেক দিন ধরে যোগাযোগ নাই। ও বিদেশ যাওয়ার কিছুদিন পর যে ওর সাথে যোগাযোগ বদ্ধ হয়েছে, তারপর থেকে আর কখনোই যোগাযোগ হয় নাই। আর ও যদি ইয়াসিন না হয়, আচ্ছা এমনিতে একটা ডাক দিই। এই যে ভাই, একটু এদিকে আসেন। আরে এই সুরটা তো চিনা চিনা লাগতেছে। ও কি আমার বন্ধু আরাফাত নাকি? ও কি এখন অটো চালায়? এক সময় তো ও আমার খুব কাছের বন্ধু ছিল, এখন কি সে অটো চালায়? না, একজন অটোওয়ালা আমার বন্ধু হতে পারে না। আচ্ছা, ও যেহেতু এক সময় আমার বন্ধু ছিল, তার কাছে যাই। আরে বন্ধু, তুই কবে আসলি? বন্ধু তুই যে বিদেশ গেলি, তারপর তো তোর কোন খোঁজ খবরই পাইলাম না। আরে কে তোর বন্ধু? কোন রিক্সাওয়ালা আমার বন্ধু হতে পারে না। আমার বন্ধু হওয়ার যোগ্যতা আছে তোর? বন্ধু তুই কি বলতেছিস এইগুলা? 2 বছর আগে তো আমরা অনেক কাছের বন্ধু ছিলাম। আরে রাগ তোর কাছের বন্ধু, তুই তো সামান্য একটা অটো চালক। আর আমি বিদেশ থেকে অনেক টাকা ইনকাম করে আসছি। বন্ধু তুই কি আমার অপমান করতেছস? তোর অপমান করার কি আছে? 2 বছর আগে তুই হয়তো আমার লেভেলে ছিলি, এখন তুই সামান্য একটা অটো চালক। আর তুই সামান্য একটা অটো চালক হয়ে ভাবলি কি করি আমি তোর বন্ধু? কি বলতেছস বন্ধু? আমার তো বিপদে পড়ে এমন অবস্থা। বন্ধু বন্যায় আমাদের বাড়িঘর সব শেষ করে দিয়েছি, তার কারণে আজকে আমাদের এই অবস্থা। আর বন্ধু তুই বিদেশ যাওয়ার পর তোর কোন খোঁজ খবর পাই নাই, যে তোর সাথে কথা বলে আমি বিদেশ চলে যাব। আরে এখন কি আমার তোর সাথে যাই? এখন আমার অনেক টাকা, আর তুই সামান্য একটা অটো চালক। আরে আমার এখন বন্ধুত্ব করতে হলে আমার লেভেলের লোকেদের সাথে করবো, তোর মতো সামান্য একটা অটো চালকের সাথে নয়। বন্ধু এখন আমি অটো চালাই বলে তুই আমাদের বন্ধুত্বটা ভুলে গেলি? আর আমি তো মনে করি কর্ম কোনোটাই ছোট না। আর বন্ধু আমরা কতদিন একসাথে থাকছি, একসাথে খাইছি, একসাথে রাতে আড্ডা দিছি, দিনে কত জায়গা ঘুরছি। আর বন্ধু তুই আমার এই পরিস্থিতি দেখে তুই সব ভুলে গেছস। আর বন্ধু তুই বিদেশ যাওয়ার পর তোর সাথে যে কত যোগাযোগ করার চেষ্টা করছি, তুই ভাবতেও পারবি না। বন্ধু তুই বিদেশ যাওয়ার সময় তোরে টাকা দিয়েও হেল্প করছি, তুই সবই ভুলে গেছস। 2 বছর আগে বন্ধু তোকে যে বলছিলাম কিছু টাকা ম্যানেজ করছিস? আজকে রাত্রে তো আমার ফ্লাইট। টাকা রেডি আছে, তুই টাকা নিয়ে চিন্তা করিস না, টাকা কতক্ষণ পরে নিয়ে যাবে না। আচ্ছা, তোর জন্য অনেক খারাপ লাগতেছে, তোরে অনেক মিস করবো, ঠিক আছে? দোয়া করিস আমার জন্য। আচ্ছা তোর জন্য অনেক দোয়া করি। জীবিকার তাগিদে যখন দেশটা ছাড়তেছস, তাহলে ওই দেশে গিয়ে অনেক টাকা কামা, তারপর সফল হয়ে এই দেশে ফিরিস। আর আমাদের দোয়া সব সময় তোর সাথে আছে। আসলে বন্ধু টাকা হলে যে বন্ধুত্বটাকে ভুলে যাই, এটা তোরে না দেখলে হয়তো বুঝতাম না। আচ্ছা ভালো থাকিস। একটু টাকা পয়সা হলেই যারা বন্ধুত্বটাকে ভুলে যায়, আমি মনে করি তারা বন্ধু নয়, তারা বেইমানের চাইতে একটু কম নয়।